ভূত, ভবিষ্যৎ আর বর্তমান এই তিনটে নিয়ে কিন্তু আমাদের জীবন। আবার এই তিনটের সঙ্গেই ইংরাজি ভাষাটা কেমন যেন ওতপ্রোতভাবে মিশে রয়েছে। কিভাবে বলি। টেন্স, আমরা সবাই জানি টেন্স গ্রামারের একটা গুরুত্বপূর্ণ একটা অংশ। আবার এই টেন্সটা যদি আমরা না জানি, আমরা ইংরাজি ভাষার হয়তো 80% জানবো না। বা ইংরাজি বলার জন্য এই টেন্সটা জানা খুবই প্রয়োজন। টেন্সটা জানলে আর কিছু জানার প্রয়োজন হয় না ইংরাজি ভাষা জানার জন্যে। তোমরা যদি লিখতে চাও, তোমরা যদি বলতে চাও, সেটা আবার সাবলীলভাবে, তাহলে তোমাদের টেন্স জানতেই হবে। তাহলে আজকে আমি নিয়ে চলে এসেছি টেন্সের তিনটে ভাগের মধ্যে একটি ভাগ প্রেজেন্ট টেন্স নিয়ে, যা হলো বর্তমানকাল। এই প্রেজেন্ট টেন্সেরই রয়েছে চারটি ভাগ। প্রথম ভাগটি হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, দ্বিতীয়টি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর তৃতীয়টি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং সর্বশেষ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি তোমাদের খুব সহজভাবেই আজকে বুঝিয়ে দেবো কিভাবে এই চারটি ভাগ চারটি থেকে আলাদা। প্রেজেন্ট টেন্সের প্রথম ভাগ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বলতে আমরা বুঝি যে কোনো অভ্যাসগত কাজ বা চিরন্তন সত্য কাজ। এবার বলি চিরন্তন সত্য মানে কি, যেটা কখনোই পরিবর্তনশীল নয়, সেটা সর্বদাই একই থাকবে, সত্যই থাকবে। কিভাবে? যেমন সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়, এটি যেমন কখনোই পরিবর্তন হবে না। যেরকম গাছের পাতা সবুজ, এটিও যেমন কখনোই পরিবর্তন হবে না। এই ধরনের বাক্যগুলিকে বলে চিরন্তন সত্য। আর অভ্যাসগত কাজ মানে আমরা যেটা করে থাকি স্বাভাবিকভাবে। ধরো আমি খাই, এটা অভ্যাসগত কাজ। আমি স্কুলে যাই, এটাও অভ্যাসগত কাজ। এই বাক্যগুলিকেই বলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এবার এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে আমরা খুব সহজেই চিনে ফেলতে পারবো। এটার জন্য তো আমাদের কিছু দরকার নেই জানার, কারণ যা কিছু চিরন্তন সত্য আর যা কিছু অভ্যাসগত কাজ সেটাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এটার জন্য কোনো গঠন প্রণালী বা নিয়ম নেই। যেমন আই ইট রাইস, হি গোজ টু স্কুল। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে একটা ব্যতিক্রম নিয়ম আছে। কি নিয়ম? যেটা বেশিরভাগ ছাত্রছাত্রীরাই ভুল করে থাকে। সেটি হলো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। আমরা জানি থার্ড পারসন মানে কি। আমরা জানি পারসন তিন রকমের হয়, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন হলো আমি আমরা, সেকেন্ড পারসন হলো তুমি তোমরা, আর থার্ড পারসন হলো সে, তারা, যদু, মধু এটসেট্রা, যে কোনো নাম হতে পারে। এবার এই থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার হয়, এই থার্ড পারসনের মধ্যে কিন্তু আমি তারাও বলেছি, তারা কিন্তু সিঙ্গুলার নাম্বার নয়, তারা হলো প্লুরাল নাম্বার। তাহলে এই ক্ষেত্রে সিঙ্গুলার নাম্বার কি হতে পারে? সে, এটা, যদু, মধু, এগুলো হলো সিঙ্গুলার, তাই তো? সিঙ্গুলার নাম্বার। তাহলে নিয়ম অনুযায়ী সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা কাকে কাকে বলতে পারি? হি, শি, ইট, রিয়া, শিলা, যদু, মধু, যে কোনো নাম হতে পারে। তো এগুলোকে বলে থার্ড পারসন। এই থার্ড পারসনের ক্ষেত্রে কিন্তু ভার্ব চেঞ্জ হয়। কি চেঞ্জ হয়? যদি আমরা বলি রাম ভাত খায়, তাহলে রাম ইটস রাইস। তাহলে এই ভার্বের সাথে কি বসলো? এস বা ইএস বসবে। এরকমই সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। এছাড়া আর কোনো নিয়ম নেই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের। এবার দ্বিতীয় টেন্সটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা তাকেই বলে থাকি যা কিছু বর্তমানকালে চলছে, চলমান, মানে যে কাজটা কন্টিনিউয়াসলি হচ্ছে, তা এখনো বন্ধ হয়নি। সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বলে থাকি সেই বাক্যটিকে। যেমন এর যদি আমরা উদাহরণ বলে থাকি, তাহলে হবে আমি লিখছি। তাহলে আই অ্যাম রাইটিং। এখানে কিন্তু আই রাইটিং লিখতে পারবো না, কারণ এর গঠন প্রণালী হলো সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, তারপর বাকি। তাহলে আমি যদি বলি আমি লিখছি, তাহলে এর উত্তর হবে আই অ্যাম রাইটিং। আমরা সবাই জানি আয়ের পরে ইজও হয় না, আয়ের পরে আরও হয় না, আয়ের পরে কি হয়? অ্যাম। তাই লিখব আই অ্যাম রাইটিং। এবার এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কিন্তু একটা ব্যতিক্রম নিয়ম আছে। কি নিয়ম? যে আমি যে ভার্বগুলি বললাম না, যে আই অ্যাম রাইটিং,
এবার রাইটিং এর সাথে কিন্তু আইএনজি যুক্ত করা যায়। ঠিক সব ভার্ব বাদ দিয়ে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোর সাথে আইএনজি যুক্ত করা যায় না, সেটা গ্রামাটিক্যালি ভুল হয়। যদি আমরা স্পোকেনে বলতে যাই সেটা হয়তো কখনো কখনো ঠিক, কিন্তু আমরা যদি কখনো পরীক্ষার সময় লিখি সেক্ষেত্রে কিন্তু আমাদের নম্বর কাটা যেতে পারে। তাহলে সেই নিয়মটি কি? সেটা হলো সি, ফিল, হেয়ার এই তিনটে ওয়ার্ডের সঙ্গে কিন্তু আইএনজি যুক্ত হয় না। যদি আমি বলি যে আমি দেখছি, তাহলে এটা চলমান, আমি করছি, তাহলে তো নিয়ম অনুযায়ী আই অ্যাম সিঙ্গিং হয়ে যায়, তাই না? কিন্তু না, এটার উত্তর হবে আই সি। ধরো আমি অনুভব করছি, এটার ক্ষেত্রে তাহলে তো হয়ে যায় আই ফিলিং, না? এটা কিন্তু স্পোকেনের ক্ষেত্রে অনেকটাই আমরা ব্যবহার করে থাকি, কিন্তু গ্রামাটিক্যালি এটি ভুল। সেক্ষেত্রে এটি হবে আই ফিল, নট আই অ্যাম ফিলিং। এর পরেরটি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট আমরা তখনই বুঝবো, ধরো বর্তমানকালে কোনো কাজ শেষ হয়েছে কিন্তু কিছুক্ষণ আগেও সেটি চলছিল বা হচ্ছিল। যেমন এর উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। আই হ্যাভ ইটেন রাইস কেন বললাম? কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাজ অথবা হ্যাভ হবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ হবে। আমরা সবাই জানি ভার্বের প্রত্যেকটি ভার্বের প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল রূপ হয়। তো তার মধ্যে ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ বসবে, তারপর বাকি যা কিছু আছে তা বসবে। তাহলে আমি যদি বলি আমি ভাত খেয়েছি, খেয়েছি অর্থাৎ আমি কিছুক্ষণ আগেই খেয়েছি কিন্তু এখন খাচ্ছি না, আমার কাজটি শেষ হয়েছে। সেক্ষেত্রে এর উত্তর হবে আই হ্যাভ ইটেন রাইস। আবার এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে একটি সূক্ষ্ম নিয়ম আছে। কি সূক্ষ্ম নিয়ম? বলা হয় সে কাল বাড়ি গিয়েছে, এখানে কিন্তু সময় উল্লেখ আছে, কাল বাড়ি গিয়েছে। সেক্ষেত্রে এর উত্তর হবে হি ওয়েন্ট হোম ইয়েস্টারডে। আমি যদি বলতাম সে বাড়ি গিয়েছে, তাহলে এর উত্তর হতো হি হ্যাজ গন হোম, সে বাড়ি গিয়েছে। তাহলে আমরা কি বুঝলাম? কোনো কাজ কিছুক্ষণ আগেও চলছিল কিন্তু এখন শেষ হয়েছে, সেই অর্থে আমরা প্রেজেন্ট পারফেক্ট বলবো। কিন্তু সেই ক্ষেত্রে যদি কোনো সময় উল্লেখ থাকে তাহলে সেটা হয়ে যাবে পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স। এবার আমরা প্রেজেন্ট টেন্সের সর্বশেষ ভাগে আসি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটির অর্থ যখনই আমরা দেখব কোনো বাক্যে বোঝাচ্ছে যে অতীতে কোনো একটা কাজ চলছিল এবং সেটা বর্তমানকালেও চলছে, সেটা তার মানে এখনও চলছে, সেই ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হবে। এবারের গঠন প্রণালী কি? প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাজ অথবা হ্যাভ, তারপর বিন, ডাবল ই এন, বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। তাহলে আমরা উদাহরণস্বরূপ বলতে পারি আমি 2 ঘন্টা ধরে পড়ছি, তাহলে এর উত্তর হবে আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। রিভাইজ করে নিই আমরা কি কি পড়লাম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যা কিছু চিরন্তন সত্য, অভ্যাসগত, তাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দ্বিতীয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যা কিছু চলমান, মানে যে কাজটি এখনও চলছে, বর্তমানে চলছে, তাকে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যা কিছু অতীতে চলছিল কিন্তু বর্তমানে শেষ হয়ে গেছে, তা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যা কিছু অতীতে চলছিল এবং বর্তমানেও চলছে, তা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আজকের মতন এইটুকুনি। পরের ভিডিওতে আমি পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ।